আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় আজ রাজ্যের এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার প্রায় ৯০%। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার ফলাফল ঘোষণা করে বলেন, পাশের হারের দিক থেকে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এবছর প্রায় ৭,৫৫,০০০ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে ১২% বেশি। আজ বেলা ৩টে থেকে পূর্ব নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাবে। শুক্রবার পরীক্ষার্থীরা মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন। শ্রী ভট্টাচার্য আরও বলেন, প্রথম ১০ উচ্চ মাধ্যমিকের রয়েছেন ৫৮ জন পড়ুয়া। ৪৯৬ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে আলিপুরদুয়ারের অভিক দাস প্রথম হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারই প্রথম তৎকাল পরিষেবা চালু করছে। মার্কশিট হাতে পাওয়ার পর রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। এই আবেদনের ৭ দিনের মধ্যে রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট জানানো হবে। যদিও তৎকাল পরিষেবা পেতে গেলে অতিরিক্ত ফি দিতে হবে। কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। ২৫শে বৈশাখে চির নতুনের ডাক দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে সর্বত্র তাঁরই নাম কবিতা নাটক দিয়ে। সকাল থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে বিকেলে কলকাতার ক্যাথিড্রাল রোডে। ভোটের আবহে নির্বাচন কমিশন শর্ত সাপেক্ষে রবীন্দ্র জয়ন্তী আয়োজনের অনুমতি দিয়েছে। কোন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। শান্তিনিকেতনের চিরাচরিত প্রথা অনুযায়ী কাঁচ মন্দিরে বিশেষ উপাসনার পর বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয়েছে কবিগুরুর জন্মোৎসব উদযাপন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, শান্তিনিকেতনে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। ভোরে বৈতালিক উদয়ন বাড়ি থেকে কবি কণ্ঠ বাজানো, সকালে ব্রহ্ম উপাসনা এবং মাধবী বিতানে জন্মোৎসবের অনুষ্ঠান আয়োজিত হয়। সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে হবে নৃত্যনাট্য। সব মিলিয়ে রবীন্দ্রনাথের গান, কবিতা, আবৃত্তির মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে তাকে। শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। রাজ্যে পরের ৪ দফায় ভোটের প্রচার চলেছে পুরোদমে। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ২টি জনসভা করছেন। আরামবাগ ও হুগলিতে জনসভা করছেন তিনি। সেখানে বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ মুর্শিদাবাদের রেজিনগর, কান্দি, বহরমপুরের বেলগাছি সহ বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ রবীন্দ্র জয়ন্তীর দিনটিতে বোলপুরে। সেখানে ভোট প্রচারের পাশাপাশি দলের রবীন্দ্র জয়ন্তী পালন কর্মসূচিতেও তিনি অংশ নিচ্ছেন। উত্তর ২৪ পরগনার হারোয়া ব্লকের চৌহাটা গ্রামে গতরাতে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ৯ জন কর্মী আহত হয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস সরাসরি যুক্ত বলে বিজেপি অভিযোগ করলেও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসে মুর্শিদাবাদ ফের উত্তপ্ত। আজ সকালে ভগবানগোলার রানীতলা থানার হোসনাবাদ গ্রামে সিপিআইএম কংগ্রেস কর্মীদের উপর বন্দুক, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছে একাধিক শিশু। আহতদের বেশ কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি দখলের অভিযোগের তদন্তে সিবিআইয়ের একটি দল আজ ফের সন্দেশখালী গেছে। নেজার থানা এলাকায় জমি দখল করে ভেড়ি বানানোর অভিযোগ রয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতে আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সমুদ্র উত্তাল থাকায় আগামী ২৪ ঘন্টাতেও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। অমাবস্যার কটাল এবং ঝড় বৃষ্টির জেরে সুন্দরবনের কাকদ্বীপের নদী বাঁধে বড়সড় ধস নেমেছে। পাশাপাশি মাটির বাঁধেও ফাটল দেখা দিয়েছে। এর জেলে প্রবল আতঙ্কে রয়েছেন বুধাখালী গ্রাম পঞ্চায়েতের সাতেরঘিরি এলাকার বাসিন্দারা। স্থানীয় সংবাদ শেষ হলো।